সন্তান যে মা বাবার লাগে দোয়া করে না, আপনি পীর সাহেব দিয়ে দোয়া করাইছেন, ইমাম সাহেব দিয়ে দোয়া করাইছেন, এই দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, কিন্তু মা বাবা দোয়ার মধ্যে কোনো সন্দেহ আমরা এই জায়গা যাই না। যেই জায়গা দোয়া কবুল হইব ওই মা বাবার কাছে আমরা দোয়া নেই না। হায়রে আফসোস, পুরা কপাইল্লা, তার কপাল পুড়ে গেছে। ওই ব্যক্তি ভালো, দুনিয়ার এমন কোন একটা মানুষ নাই যে মা বাবার দোয়ার কারণে কোনো বড় হইতে পারছে। দেখবেন যে বড় হইছে, সম্মানী হইছে, তার পাশে মা বাবার দোয়া আছে। কথা ঠিক কিনা বলে? যার পাশে মা বাবার দোয়া নাই সে কোনোদিন বড় হইতে পারে না। আল্লাহ আমাদের উপর মা বাবার দোয়া নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। আটু জোরে কোন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত নবীজির কাছে গিয়ে বলতেছেন, আমি যে আয়াত পড়ছি আয়াতের ভিত্তি কিন্তু বলতেছি, নবী যে রহমতের বিষয় নিয়ে আমি কথা বলতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা 21টা খেজুর নিয়ে গেছে নবীজির কাছে, বলছে হুজুর আমার খাবারের কষ্ট করতেছি, আমি আমার ঘরে খাবারের কষ্ট, আপনি এই খেজুরটির মধ্যে একটু ফু দিয়া দেন, আর আপনি রহমতের হাতে একটু ধইরা দেন, আমার এটার মধ্যে যেন আমার বরকত আসে, আমার ক্ষুধার্ত জিন্দেগি যেন আমি কাটাইতে পারি, আমি যেন এই ক্ষুধার্ত থেকে আমি মুক্তি পেয়ে, আমি যেন অভাব থেকে মুক্তি পেয়ে আমার সংসারটা যেন অভাব মুক্ত হয়ে যায়, এই জন্য হুজুর একটু আমার এই খেজুরটির মধ্যে একটু হাত ছোঁয়া দিয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। মিনাশ শাইতানির রাজিম। সকলে জবান খুলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা, তার চেয়ে অধিক সুন্দর আমার নূর নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মহব্বতে রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন চলে আসেন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আশিক হয়ে পড় দরদ, আমন মাশুক সোনার মদিনা। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো,
যাইবা সোনার মদিনায় আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়র নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাদ জামিউ খিসালিহি ইলাহি दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफन حسنت جميع خصاله صلى اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتم الزنا كركاسي الله ওগো আমরা করি বরদান ওরে তুমি সারা কে বুঝিবে আমরা মনের বেদন এ দুনিয়া মুসাফির খানা মন তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা মন তোমরা জানো না ওরে কত মানুষ আইলো গেলো কেউ রইলো কইরে ও মন্দির পুরে আমার বাবারা এই ফজর পড়া কত মুরব্বি দেখলাম আজকে কই তারা না এই মুরব্বি হারায় ফেলছি একদিন আমিও থাকবো না এই মসজিদের মাইক দিয়ে আমার নাম এলান করা হবে কোন দিন জানি রে মসজিদের পালংখানা আমার বরের ঘরের কিনারায় চলে যাও এরা মুসলমান এই নবীর আশিকেরা তুমি কেমনে কোনো বাড়িতে বসে না না জানি ফজরের উত্তর কার নামটা মাইকে ঘোষণা হয়ে আছে জীবনে কত গোসল করছো এই পুকুরে সাতরাইয়া সাতরাইয়া গোসলখানায় ঢুইকা কত গোসল তুমি নিজে করছো তোমার একদিন এমন গোসল করাবে
ওই দিন তোমার গায়ে তুমি মর্দিত হবে না, তোমার আরেকজনে গরম পানি দিয়ে ডইলে ডইলে গোসল করবে। ওই দিন তুমি ডেকে ডেকে বলবা কত গোসল করলাম আমি ওরে পুকুরের সাথে রাইয়া, ওরে আজ বুঝি গোসল করাও শুয়াইয়া। আতর গোলাপ সুরমা চন্দন লাগাইয়া, ওরে সাদা মার্কিন দিবে তো মায় ফরাইয়া। মা গো মা, ও গো মা, নামাজের মুসলে বসে যাবো মা। যেদিন সুন্দর বেনারসি শাড়ি এই বাড়িতে বধূ সেজে এসেছিলা, যেই বান্ধবীরা তোমাকে শরবত পান করাইয়াছিল, আরেকদিন ওই বান্ধবীরা তোমার জীবনের শেষ গোসল করাবে। রে ফজর পড়ার আমার বাবারা, এই ফজর পড়া অনেক মুরব্বী চেহারা আমার চোখে ভাসতেছে। জানি না আজকে তাদের কবর কোন অবস্থায় আছে। আধুনিক যুগে, বিজ্ঞানিক যুগে তামাম পৃথিবীর খবর নেওয়া যায়। বাড়ির কিনারায়, মসজিদের কিনারায় মা শুয়ে রইল, বাবা শুয়ে রইল, তাদের খবর আজ আমরা পাইলাম না। রব্বুল আলামিন, আজ এই মাহফিলে যারা বসে মা বাবার চেহারা চোখের সামনে বাসাইয়া মা বাবার জন্য দুটো হাত বাড়াইয়া দিয়েছে। আল্লাহ গো, প্রত্যেকের মা বাবার কবরে আযাব তুমি মাফ করে দাও। জবান করে বলুন, আব্বা আমার কবরে আর আযাবে দিও। মাশাআল্লাহ, আব্বা আমার কত আদর করতো আমার ওরে মা বাপ, আজ বুঝি শুইয়া রে আছে কইবরে। আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, আল্লাহ ওনার মার জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য দোয়া চেয়েছে, ভাইয়ের জন্য দোয়া চেয়েছে। বলছে, ও বাবা বুরহান, তুমি যে এই মাদ্রাসার ছাত্র, তুমি আমার ভাইয়ের অনেকে তুমি দেখছো, আজকে তারা কেউ নাই। আজকে আমার বাবার এত সুন্দর সাজানো প্রতিষ্ঠানে আমার বাবা এই কবর থেকে এই দৃশ্য দেখিনি। আমি বলছি, চাচা, নিঃসন্দেহে আপনার বাবা কবর থেকে এই দৃশ্য দেখতেছে। আল্লাহ গো, তোমার বান্দা এই বেহেশতের বাগান সাজাইয়া হাজী জান মিয়াওজি কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, এখন কবর থেকে যদি জানা যায় তো এই প্রতিষ্ঠান কইরা ওনা কত শান্তিতে আছে। আল্লাহ, এই মুহূর্তে তোমার বান্দা বান্দির কবরে আযাব মাফ করিয়া দাও। এ রব্বুল আলামিন, আল্লাহ গো, এই জায়গা সম্পত্তি সবগুলা তোমার রাস্তায় দিয়ে দিছে। এই যে তোমার রাস্তায় এত দামি সম্পদগুলা দিয়ে দিল, পরকালে তুমি এই উসিলাকে জরিয়া করে তুমি নাজাতের উসিলা করে দিও। আল্লাহ, উনার মনের একটা আশা, একটা সমস্যায় পড়ে আছে। কোন সমস্যায় পড়ে আছে তুমি মাবুদ ভালো জানো। তোমার বান্দার সমস্যা তুমি সমাধান কইরা দাও। আল্লাহ, ওনার এক মেয়ে ডাক্তার, আমেরিকাতে আছে, ছেলেরা আছে। আল্লাহ সবার নেক হায়াত দান করো, কামাই রোজগার বরকত দান করো। এই ফজর পড়া যে মুরব্বীরা আমার আদর করতো, যে মায়েরা আদর করতো, আমার অনেক মহিলারা কবরে শুয়ে আছে। এই ফজর পড়া পা দেওয়ার পর তাদের কথা স্মরণ হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ রে, আজকে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ওয়াজ করি। এই ফজর পড়ার মানুষগুলো যদি আমার আদর না করতো, তাহলে আমি আজকে বসতে পারতাম না রে আল্লাহ। এ রব্বুল আলামিন, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান করে ওকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি।
মাশাআল্লাহ ভরপুর হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার যারা আসবে তারা জাগাও নাও হইতে পারে। কোন আলহামদুলিল্লাহ। এখনো যারা ঘোরাফেরা করছেন চলে আসেন। আমি তো আপনাদের এই সন্তান। আমি যত বড় বক্তা হয়ে যাই কিন্তু আপনারা লাগে তো না, আপনারা সন্তান নই। কথা ঠিক কিনা? যেহেতু এই গ্রামের খানা খায়া আমার প্রাথমিক শিক্ষা হয়েছে এইখানে। আমার প্রাথমিক শিক্ষা মানে প্রথম শিক্ষাটা হয়েছে এই মাদ্রাসায়। এই মাদ্রাসাতে যদি আমি হাফেজ না হইতাম পরবর্তীতে আমি আলেম হইতে পারতাম না। এই জন্য আমার এই জায়গাটাকে আমি প্রাধান্য দিই। আমারে বলছে শালম কাকা যত বছর মাহফিল হবে তত বছর তুমি থাকবা, যেহেতু তুমি এই মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ কইতেন না? আমিও চেষ্টা করি অন্যদিকে মাহফিল প্রোগ্রাম থাকলেও আমি ওই প্রোগ্রামটারে অন্যদিকে কইরা এখানে আসার চেষ্টা করি, কারণ এখানে আমার একটা আত্মার সাথে সম্পর্ক হয়ে গেছে। মনে করেন জন্মস্থান থেকে কর্মস্থানটার মায়া বেশি। কথা ঠিক কিনা বলেন? যে জায়গাটা আপনি 24 বছর 20 বছর কর্ম করবেন আপনার জন্মস্থান থেকে ওইখানে বন্ধু বান্ধব বেশি। যেহেতু এখান থেকে আমার দীর্ঘদিন সময় আপনাদের সাথে আমি কাটাইছি এবং আপনাদের ছেলে মেয়েরাও আমার সাথে অনেকে লেখাপড়া করছে। অনেকে এই মাদ্রাসা মকতবটা খুলছিলাম আমি, অনেক ছেলে মেয়েরা আমার কাছে লেখাপড়া করছে। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে সর্বোত্তম দুনিয়ার জমিনে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো অপরকে শিক্ষা দান করলো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবীজির যে হাদিস কইছে এই হাদিস কি মিথ্যা হইতে পারে? আর মিথ্যা মনে করলে কি তার ঈমান থাকবে? নবী বলেন খায়রুকুম, খায়র মানে উত্তম, খায়র মানে কি? উত্তম। সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আপনাদের ছেলে মেয়েরা আমার কাছে কোরআন শরীফ পড়ছে, আমি যতটুকু পারছি পড়ানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূলের হাদিস যদি এটা কবুল হয়ে যায় কিয়ামতের ময়দানে এর উসিলা তো যদি আল্লাহ maaf করে, তাহলে আমি বলবো আল্লাহ যারা আমারে মহব্বত করত, যারা আমারে মহব্বত করত এরা স্যার আমি কই যাই? আল্লাহ যেন যে কোনো একটা উসিলার দ্বারা যেন আল্লাহ আমরা maaf করে। কোন আল্লাহুম্মা আমিন। কারণ আমল দিয়া তো জান্নাতে যাওয়া সম্ভব না। আমরা যে আমল যদি নেক কাজ করি একটা, গুনাহ করি 10টা, না মিথ্যা কথা? এখানে যারা বসছেন সবাই তো গুনার পূজা বেশি আমার, আমি মনে করি আমার চেয়ে অনেক ভালো আছেন আপনারা। কারণ কিয়ামতের ময়দানে না যে আল্লাহ ধইরা ফেলে যে মানুষকে এত সুন্দর সুন্দর ওয়াজ করে বুঝাইছে, রে বান্দা নামাজের ওয়াজ করছিলা, তুমি নিজে নামাজ পড়ছনি, একক তো নামাজের হিসাব যদি কিয়ামতের ময়দানে চা আমরা কেউ কি দেওয়ার মতো ক্ষমতা আছে? কোন না দেওয়ার মতো ক্ষমতা আছে? বুখারী থেকে একটা হাদিস বলি শুনেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস riwayat। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في بعض صلاتي اللهم حاسبني حسابا يسيرا। যেরকম সুবহানাল্লাহ। নবীজি নামাজের পর বলতেছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তুমি আমার উম্মতের হিসাবকে তুমি সহজ করে দাও। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন কুলতু ইয়া নবী আল্লাহ মাল হিসাবুল ইয়াসির, হুজুর আপনি তো বেগুনাহ মাসুম, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার কি এর হিসাব? সুবহানাল্লাহ কইতেন না? হুজুর সহজ হিসাব এটা কোন জিনিস? সহজ হিসাব এটা কাকে বলে? নবীজি বলেন আয়েশা সহজ হিসাব হলো ওই জিনিস কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দার আমলনামা দেখে যখন বলবে আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা দিলাম, এই হইছে বান্দার জন্য সহজ হিসাব। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার আমলনামা দেখে যদি বলে এই বান্দা দুনিয়ার জমিনে কেন গুনাহ করছিলি এটার হিসাব দেয়া যা, ইন্নাহুম মান নুকিসাল হিসাবু ইয়াউমা ইদিন ইয়া আয়েশা, ও আয়েশা ওই দিন মানুষটা হালাক হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে যে মানুষটার গুনার তলব যদি আল্লাহ করে। এই জন্য আমার উম্মতকে আমি শিখাই গেছি 5 ওয়াক্ত নামাজের পর যেন তারা বলে আল্লাহুম্মা হাসিবনি, সবাই বলেন না আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। কোন সুবহানাল্লাহ। আমাদের হিসাব সহজ হওয়ার দরকার আসেনি? যেরকম সহজ হওয়ার দরকার আসেনি?
আল্লাহ আমাদের হিসাবকে আল্লাহ সহজ করে দাও। আল্লাহ আমাদেরকে যে উসিলা দ্বারা আজকে বসাকে জরিয়া করে, এই উসিলাকে জরিয়া করে আল্লাহ আমাকে আপনাকে নাজাতের উসিলা করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এই আয়াতটা হলো সূরা আম্বিয়া, সূরা আম্বিয়া 17 নম্বর পারা, 17 নম্বর পারা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, 107 নম্বর সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। এই আয়াত মোটামুটি আমরা সবাই জানি, ওমা আরসালনাকা ইল্লা, বলেন না সবাই, ওমা আরসালনাকা ইল্লা আলামিন। আল্লাহ তাআলা গোটা জগতের জন্য তার হাবিবকে আল্লাহ রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার জমিনে তার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছে। আমি আর আপনি রহমত পেয়েছি আমার নবীর খাতিরে, যেরকম সুবহানাল্লাহ। আসমান জমিন পশু পাখি গ্রহ বৃক্ষ তরুলতা সবকিছু রহমত পেয়েছে কার খাতিরে? নবীর খাতিরে। এখানে কথাটার ব্যবধান হলো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আলামিন শব্দ ব্যবহার করছে আল্লাহর ক্ষেত্রে। আবার তার হাবিবের ক্ষেত্রেও আল্লাহ তাআলা তার রহমত বলতে গিয়ে সেইরা তার হাবিবের ক্ষেত্রেও আল্লাহ এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করছে, নবীজির ক্ষেত্রেও বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন আসেন আলমের বহু বচন কাকে বলে? আলম কাকে বলে? এর জন্য কিছু লেখাপড়া করার দরকার আছে। লেখাপড়া কিছু করার দরকার আছে মানে কি? আপনি যখন জানবেন পড়বেন তাহলে কিছু বলতে পারবেন, আর মুখস্থ ওয়াজ কতক্ষণ করবেন? কিছুক্ষণ বলে বুঝলা দেবেন। আর যেটা পড়বেন পয়রা বলবেন, এই জিনিসটার মধ্যে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন আকিল হাই জুহে তলাব করেলেন হর এক কাম নে দরকার এলেন জু বদবখতা লড়কা হে আওয়ার কাম নসিব নেহি জাতা হে ইলম কে হো করিব। ওই লড়কা ওই পুরুষের নসিব ভালো যে ইলম অর্জন করতে পারছে, যেরকম সুবহানাল্লাহ। এই যে আপনারা বসছেন এটা ইলম অর্জনের জন্য বসছেন, কিছু শিখার জন্য বসছেন। কোন কিছু শিখার জন্য যে বান্দা একদম মসজিদ ইমাম সাহেবের সামনে বসে থাকে, আল্লাহ বলেন তার আমলনামাতে এত সওয়াব দেওয়া হয়, হজ্জে আসওয়ার পাতো সামনে নিয়ে বসে থাকে যে সওয়াব হয়, ওই সওয়াব আমি আল্লাহ তার আমলনামাতে দান করি। একটা মাসালা শিখার জন্য যদি বসে থাকেন, তাহলে আজকে যে এখানে আসছেন একটা আমল যদি নিয়ে যাইতে পারেন, যেমন একটা দোয়া বইলা দিলাম, এটা যদি আমল করতে পারেন, এটার উসিলা করে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করতে পারি কি পারে না? কোন পারি কি পারে না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে আলামিন বলছেন, আলমের বহু বচন হইছে আলামিন। বলেন আলমের বহু বচন হইছে আলামিন। বহু বচন কাকে বলে? এটা দিতে গেলে বুঝাইতে গেলে মানে আরবি গ্রামারের দিকে যাওয়া লাগে। আরবি নাহন সরফ ব্যাকরণ যারা বুঝে, যেমন বাংলা ব্যাকরণ আছে, আরবিও ব্যাকরণ আছে। নাহন সরফ বুঝতে গেলে এখানে আরবি গ্রামার কিছু বুঝন লাগে। যেমন আপনি ওয়াজ করতে যাবেন, ও আকিমুস সালাহ, নামাজের ওয়াজ করলেন, নামাজের আয়াতটা যে বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোরআন আয়াত না? বলেন না কোরআন আয়াত না? এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর আকিমু এটা কোন সিগা, আকিমু এটা কোন সিগা, বেশিরভাগ আলেমই জবাব দিতে পারবেন, কারণ নাহম সম্পর্কে জ্ঞান নাই তো। এই জন্য বলি আমরা সুরের পাগল, কণ্ঠের পাগল হয়ে গেছি। নবী বলছেন আখিরে জামানার মাধ্যমে মানুষ এলেমডারে এই ব্যবসা হিসেবে ব্যবহার করবে, বেশি বেশি টাকা নিয়ে আওয়াজ করবে, কণ্ঠ ভালো, এলেম কালাম থাকুক আর না থাকুক, কণ্ঠ ভালো তার চলছে। বর্তমানে এই চলছে, যুগটাতে এই যুগ চলছে। আল্লাহ এই ফিতনা থেকে আমাকে আপনাকে হেফাজত করুক, জোরে কন্যা। আমি এখনো বর্তমানে তাফসীর বিভাগে লেখাপড়া করতেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, লেখাপড়ার কোনো বিকল্প আছে? লেখাপড়ার কোনো বিকল্প আছে না? এটার বয়স লাগে? এটার বয়স শেষ নাই। আপনি ওই বাচ্চা যে দুর্না থেকে আপনার লেখাপড়া শুরু হবে, আবার মৃত্যুর খাট পর্যন্ত আপনার এই সময়টা লেখাপড়াতে আপনি সময় দিতে হবে। রাসূল বলছেন তোমার লেখাপড়ার সময় হইছে দুর্না থেকে ও মৃত্যুর খাট পর্যন্ত।
আমরা তো কিছু লেখাপড়া করে মনে করি যে কি জিনিস শিক্ষা লাইছি। আর যে বান্দা কারো প্রতি সন্দেহ করে কথা বলে, আপনি একজন আলেম, আমি বললাম যে আপনি আলেম না, তাহলে এটা আপনাকে উপর তুহমত দেওয়া হবে। তুহমত কি? আপনি সেই গুনাহ করছেন না, আপনাকে গুনাহগার বানানো হলো। এই যে আপনার মিথ্যা তুহমত দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব হেবাটার দালান লাগবে, তুহমতের গুনাহ লাগে। কিয়ামতের ময়দানে কইবে আল্লাহ আমি কি দোষ করছিলাম, এই দোষের দোষী তো আমি না, হে যে আমার এই গুনাহগার বানাইছে, মানুষের কাছে আইতে আইতে কইছে। এখন আমি তার কাছে কিছু চাই না, এখন আমার নেকের অভাব, আমার তার কোন নেক দিত। কিয়ামতের ময়দানে তো আর টাকা পয়সা লেনদেন চলবে না, এখানে লেনদেন চলবে নেকের লেনদেন। আল্লাহ কইবে তোমার নেক এবারে দাও, তোমার নেক এবারে দিয়া তোমার নেকের পাল্লাটা খালি করো, তোমার নেকের পাল্লাটা খালি কইরা এবারে নেকের পাল্লাটা তুমি বাড়ি কইরা দাও। দুনিয়ার জমিনে যে আইটা আইটা মানুষের কাছে বদনাম করছিলা, তুহমত দিছিলা, এইজন্য তোমার এই কিয়ামতের মধ্যে এই শাস্তি। তখন কইবে কই আল্লাহ ঠান্ডা পানি দিয়ে উযু বানাইলাম, রোজা রাখলাম, নফল রোজা, শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজা, এই চাঁদের 3টা রোজা, এই যে এতগুলো ইবাদত করলাম, সব দিনই লোকে বেড়া কইবে যে আমি বিনা কামায়ে রুজি কইরা আমি জান্নাতের মালিক হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বদনাম কইরেন বেশি বেশি করে। রব্বুল আলামিন ডাকতে বললেন দুনিয়ার মানুষ, আমার নবী এমন রহমত, আমার নবী এমন রহমত। আবু জাইলার জন্য আমার নবী রহমত, উতবার জন্য আমার নবী রহমত, সাইবা মুগিরার জন্য আমার নবী রহমত। এই দুনিয়ার যত কাফের আছে তাদের জন্য আমার নবী রহমত। কারণ আমার নবী রহমত হওয়ার কারণে তারা দুনিয়ার জমিনে সম্মান পাচ্ছে, তারা দুনিয়ার জমিনে তারা বেড়াগিরি করতেছে। দুনিয়ার জমিনে উদ্বার বেড়াগিরি থাকতো না, সাইবা মুগিরার বেড়াগিরি থাকতো না, যদি আমার নবী রহমত না হইতো। একটা ঘটনা বলবো নি, তাহলে বইলে হইলে একটা ঘটনা। আমার নবী কেমন রহমত। মদিনাতে সাহাবীর বাপ মারা গেছে, নবীজির এক সাহাবীর বাপ মারা গেছে, কিন্তু উনা একজনের থেকে কিছু খেজুর দান নিছে। আমরা যেমন মৌসুমের ফসল হইলো ধান, সৌদি আরবের মৌসুমের ফসল হইলো খেজুর, তো খেজুর দান নিছে আমার 10 মণ। বলছে আগামী খেজুর মৌসুমের সময় আমি তোমার এটা দিয়ে দিন। কিন্তু ওই মৌসুম আসার আগে ওই এই সাহাবীর বাপ মারা গেছে। তখন ওই পাওনাদার গিয়া নবীজির কাছে বলছে হুজুর ওনার কাছে আমি 10 মণ খেজুর পাইলাম। তো নবীজি বলছো যারা ঋণদার, ঋণ পরিশোধ না করার আগে নবীজি তার জানাজা পড়ছে না। জোরে কোন না সুবহানাল্লাহ, আটো জোরে কোন। ঋণ পরিশোধ না করার আগে পর্যন্ত নবীজি তার জানাজা করে নাই। ধরো নিজে নবীজি তার ঋণ পরিশোধ করেছে, তার কেউ না থাকলে, তার কেউ নাই ঋণ পরিশোধ করার মতো, নবী নিজে গাড়ির থেকে দিয়া পরিশোধ কইরা এবারে জানাজা পড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা ঋণ রাইখা জেবত করা সওয়াবের কাজ। জেবত করা কি? কারণ বাপের ঋণ যে লেগে রইছে 4 লাখ 5 লাখ, এবারে ঋণ দেওয়ার হবন নাই। বাজারে দোয়ানের বাহি লেগে রইছে, এই বাহি দেওয়ানোর হবন নাই। এবারে 20 লাখ টাকা খরচ করে জেবত করছে, কোন কি সওয়াব হইছে না বেটা আটকাই রাখছে। একটা টাকা ঋণ হওয়ার কারণে, ঋণ থাকার কারণে বেটা তো আটকে থাকবে। তুমি তো আগে ছিল তা 4 লাখ টাকা ঋণ পরিশোধ করো আগে, না হোক তোমার বাবা পারবে না। আল্লাহ আমাদেরকে সেই বুঝ আল্লাহ দান করো, কোন আল্লাহুম্মা আমিন। একটু জোরে কম। হুজুর বলছেন তোমার বাবার ঋণ কি করবা? সাহাবী বলছে হুজুর সামনে তার 2 মাস আছে ফসল উড়ার, আমি তার পরিশোধ করে দিব। এখন পরিশোধের সময় আসছে, ওই পাওনাদারও গেছে ওই ওনার বাড়িতে। যাওয়ার পর যে ফসলের স্তূপ, আপনার খেজুরের স্তূপ, তো নবীজির কইতাছে হুজুর আমি যে এই খেজুর এখন দিয়া দেন, আমার ঘরে ভাই বোন আছে, আমি আছে, আমার পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, এগুলা দিয়া দিলে আমরা উপাস থাকতে হইব। কারণ এগুলা দিয়াও আরো থাকবো বাকি, কারণ ফসল কম হইছে গাছে, আমি এতগুলা কই থেকে দেম হুজুর। নবীজি বলছে তুমি তো বলছো পরিশোধ করবা, ঠিক আছে, তোমার ঋণ পরিশোধ করার জন্য আমি রাসূল ব্যবস্থা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই ফসলের স্তূপের উপর খেজুরের টাল যে দেয়া রাখছে, ফসলের স্তূপের উপর নবীজি নিজে বসে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমার রাসূল যখন এই ফসলের স্তূপে বসছে, আমি পাল্লা দিয়া মাপতেছি, ওই বান্দারে, ওই ব্যক্তি পাওনাদারে আমি 10 মণ খেজুর দিছি। সাহাবী বলছে, বেশি হইলে এখানে 3 থেকে 4 মণ ফসল খেজুর হবে। আমি এখানে ফসল ওনাকে 10 মণ দিলাম। দেওয়ার পর নবীজি বলছেন, সাহাবী এখন যে ফসলটা আছে এটা তোমার ঘরে রাইখা দাও। জোরে সুবহানাল্লাহ। সাহাবী ডাকতে বললেন, রে দুনিয়ার মানুষ, আমার রাসূল এই ফসলের স্তূপের উপর বসার কারণে, রহমতের নবীর গায়ের ছোঁয়া লাগার পর কারণে, রহমতের নবীর দেহ মুবারকের ছোঁয়া লাগার কারণে আমি ফসল দেওয়ার পর আমি আরো 30 বছর এই ঘরের ফসল খাইছি, আমার এই ফসল কমছে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমি 2 কদমে চুমু খাইতাম, 2 কদমে চুমু খাইতাম, ধুলা বালি মাখতাম গায়ে, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে কোন আলহামদুলিল্লাহ। তাহলে আমার রাসূল রহমত কিনা। আরেকটা ঘটনা বলি আমি। নবীজি একজন সাহাবী, যে সাহাবী থেকে বেশি হাদিস riwayat আছে, এই সাহাবীর নাম হইছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা বাবার ওয়াজ করতে গেলে যার ঘটনাটা প্রথম বলা লাগে। যেমন আবু হুরায়রা নবীজির দরবার থেকে যাইতে দেরি হয়, মার ছিল মুশরিক, মুসলমান হয় নাই। আবু হুরায়রা মায়ের দূর করে। একদিন নবীজি দরবার গিয়ে, হুজুর আমার বাড়িতে গেলে আমার মা আমার মারে। তো নবীজি বলছে, তুমি তো সাহস কম না, তোমার মার বিচার আমার কাছে দাও। সুবহানাল্লাহ। কথাটা দেখছেন ওজন কত? মা কিন্তু মুশরিক, এখন কালিমা পড়ে না, মুসলমান হয় না। অন্যায় কি আবু হুরায়রা? এই নবীর দরবারে কেন বসে থাকে? আবু হুরায়রা বলে, মা গো, দুনিয়ার জমিনে উত্তম স্থান হইলো আমার নবীর দরবার। নবীর দরবারে চেয়ে বড় দরবার আবার আর দুনিয়ার জমিনে কোথাও। তাহলে আমি শ্রেষ্ঠ দরবার থেকে আসার কেন মা তুমি আমার মারো? নবীজির কাছে বলার পরে বলছে, আবু হুরায়রা মার নামে তুমি নালিশ দিলা। আবু হুরায়রা বলে, হুজুর আমি নালিশ দিছি না, আমি জানি আপনার দোয়া মুস্তাজাবুদ দাওয়া। বলে নবীজির দোয়া কি মুস্তাজাবুদ দাওয়া, মানে 100% কবুল। আপনি আমার মার লাগে একটু দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার মারে কালিমা নসিব করে। সুবহানাল্লাহ কইতেন আপনারা। আবু হুরায়রা এই কথা বলার পর আমার নবী 2টা হাত তুলে দোয়া করতেছে আবু হুরায়রার মার জন্য। আবু হুরায়রা দৌড়াচ্ছে বাড়ির দিকে। সাহাবীরা আবু হুরায়রাকে টাইনা ধরছে, জানে আবু হুরায়রা নম্র ভদ্র মানুষ, কেন এভাবে দৌড়তাছে? আবু হুরায়রা ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার বাড়িতে যাইতে দে, কারণ আমার রাসূল দোয়া করছে। আমি দেখি আমি আগে পৌঁছতে পারছি আমার বাড়িতে না, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছেছে। আবু হুরায়রা বাড়িতে গিয়া বাড়ির কিনারায় যাওয়ার পর আবু হুরায়রার মা সুন্দর কণ্ঠে ডাক দিছে, আবু হুরায়রা, বাবা আমি তোরে মেরে আমি অপরাধ করে ফেলছি বাবা, আমি অন্যায় করে ফেলছি বাবা, আয়, আমি বুঝতে পারি নাই আজকে আমি তোর উপর জুলুম করেছি, আজ থেকে ওয়াদা করলাম আমি আর তোর উপর হাত তুলব না, তুই যেই দরবারে যাস এই দরবার হলো শ্রেষ্ঠ দরবার, আয় আমার ওই দরবারে নিয়ে যা। আবু হুরায়রা বলেন, আমার মা আমাকে নিয়ে আমার নবীর দরবারে যাওয়ার পর আমার নবী পড়াই দিয়েছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন সন্তান যে মা বাবার লাগে দোয়া করে না,
আপনি পীর সাহেবরে দিয়ে দোয়া করেছেন, ইমাম সাহেবরে দিয়ে দোয়া করেছেন, এই দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে। কিন্তু মা বাবা দোয়ার মধ্যে কোনো সন্দেহ আমরা এই জায়গায় যাই না। যেই জায়গায় দোয়া কবুল হইব ওই মা বাবার কাছে আমরা দোয়া নেই না। হায়রে আফসোস, পুরা কপাইল্লা, তার কপাল পুড়ে গেছে। ওই ব্যক্তি ভালো, দুনিয়ার এমন কোন একটা মানুষ নাই যে মা বাবার দোয়ার কারণে কোনো বড় হইতে পারছে। দেখবেন যে বড় হইছে, সম্মানী হইছে, তার পাশে মা বাবার দোয়া আছে। কথা ঠিক কিনা বলে? যার পাশে মা বাবার দোয়া নাই সে কোনোদিন বড় হইতে পারে না। আল্লাহ আমাদের উপর মা বাবার দোয়া নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। আটু জোরে কোন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত নবীজির কাছে গিয়ে বলতেছেন, আমি যে আয়াত পড়ছি আয়াতের ভিত্তি কিন্তু বলতেছি, নবী যে রহমতের বিষয় নিয়ে আমি কথা বলতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা 21টা খেজুর নিয়ে গেছে নবীজির কাছে। বলছে, হুজুর আমার খাবারের কষ্ট করতেছি, আমি আমার ঘরে খাবারের কষ্ট, আপনি এই খেজুরটির মধ্যে একটু ফু দিয়া দেন, আর আপনি রহমতের হাতে একটু ধইরা দেন, আমার এটার মধ্যে যেন আমার বরকত আসে, আমার ক্ষুধার্ত জিন্দেগি যেন আমি কাটাইতে পারি, আমি যেন এই ক্ষুধার্ত থেকে আমি মুক্তি পেয়ে, আমি যেন অভাব থেকে মুক্তি পেয়ে আমার সংসারটা যেন অভাব মুক্ত হয়ে যায়, এই জন্য হুজুর একটু আমার এই খেজুরটির মধ্যে একটু হাত ছোঁয়া দিয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা 21টা কয়টা খেজুর? সবাই বলেন না, 21টা খেজুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 21টা খেজুরে নবীজি হাত দিয়া দইরা কইরা ফু দিয়া দিছে, দিয়ে বলছেন, নাও এই ব্যাগের ভিতরে বইরা দিলাম, কিন্তু ব্যাগ তুমি কোনদিন খুইলা যাইও না, ব্যাগ কোনদিন খুইলা তুমি তাকাইও না, তুমি বিতরিতে শুধু খাইতে শুরু করবা, বিতরিতে শুধু খাইবা খুইলা কিন্তু তাকাইও না, এটা খুইলা, এটা ভিতরে দেখো না। জোরে কোন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, নবীজি দুনিয়ার জমিনে 3 বছর হায়াতে জিন্দেগি ছিলেন। এই খেজুর দুম দেওয়ার পর থেকে, ফরাইয়া দেওয়ার পর থেকে নবীজি 3 বছর বেঁচে আছিলেন দুনিয়ার জমিনে। 3 বছর আমি খেজুর খাইছি। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই বছর খেজুর কয়টা? খেজুর কয়টা? আবু হুরায়রা বলেন, আশিকে রাসূল, ও দুনিয়ার নবীর প্রেমিকেরা, আমি আবু হুরায়রা নবীজির জীবন দশায় 3 বছর আমি খেজুর খাইলাম। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হইছে, 2.5 বছর রাষ্ট্র চালাইছে, 2.5 বছর আমি খেজুর খাইলাম। কোন আলহামদুলিল্লাহ। এবং হযরত ওমর রাষ্ট্রের প্রধান হইছে, তিনি 10 বছর রাষ্ট্র চালাইছে, 10 বছর আমি খেজুর খাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর কয়টা? খেজুর কয়টা? রহমত কাকে বলে? কি বুঝামু আপনাদেরকে রহমতের বিষয়? আমার রাসূলের ছোঁয়া, হাতের ছোঁয়া যার গায়ে লাগছে, ওই লোকটা স্বর্ণের লোক হয়ে গেছে। দুনিয়ার জমিনে যার দাম ছিল না, ওই মানুষটা স্বর্ণের মানুষ হয়ে গেছে। জুনে করুন সুবহানাল্লাহ। সোনার মানুষ হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ছিল রাকাল, কিন্তু তার দাম বাড়ছে আমার রাসূলের ছোঁয়া লাগার কারণে। আজকে সেই নবীর প্রেম ভালোবাসা আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই। না থাকার কারণ হলো ইয়াকিন বিশ্বাসের অভাব। ইয়াকিন বিশ্বাসের অভাব। প্রকৃত আশিক রাসূল যদি হন, এখনো রাসূল আপনার ঘরে আসার ক্ষমতা আছে কি আছে না? কোন আছে কি আছে না? হযরতে নবীজির সাহাবী বলেন, 21টা খেজুর আমি ওমরের জীবন দশায় 10 বছর আমি খাইলাম। হযরতে উসমান রাষ্ট্রের প্রধান হইল। যেদিন উসমান মুসলমানের হাতে শহীদ হইল, মুসলমানের হাতে যেদিন শহীদ হইল, ওই যে কোরআন শরীফের পাতাগুলো রক্তের দ্বারা ভিজে গেল, ওই দিন গিয়া দেখি আমার খেজুরের গাছটি, তার খেজুর নাই, গাছটি খাইতেছে না বিছরাইয়া। আমি জিজ্ঞাসা করলাম, আর এই খেজুরের গাছটি কই গেল? আমি এই খেজুরের গাছটি বিছরাতে তালাশ শুরু করলাম। আওয়াজ আসছে আসমান থেকে, রে আবু হুরায়রা, এ আবু হুরায়রা, এখন আর এই রহমত পাবি না। যেদিন থেকে মুসলমানের হাতে মুসলমান রক্তাক্ত হয়েছে, তখন ওই জায়গায় আল্লাহর রহমত আর থাকে না। বাংলাদেশে মুসলমানের হাতে মুসলমান রক্তাক্ত হইতেছে কিনা?
হ্যাঁ, তো রহমত কই পাইবেন আপনি? আল্লাহ আমাদেরকে এরপরও রসুলের খাতিরে আল্লাহ আমার আপনার টিকায় রাখছে। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রসুলের রহমত দ্বারা আমাকে আপনাকে পার করে, বলেন আল্লাহুম্মা আমিন। আটু জোরে কোন নবীজি রহমত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আফতাবে নবুয়াত, শাহে শাহে রিসালাত, নূরে মুজাসসাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাত্রে বেলা সুই দিয়া হাতের কাজ করতেছেন সুই দিয়া, হঠাৎ করে সুইটা হারাই গেছে। ফালাম আকদির আলাইহা ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবায়্যানাতু ইবরা বিশুআই নূরি ওয়াজহি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। মা আয়েশা থেকে হাদিস হয়, মা আয়েশা সিদ্দিকা বলছেন আমি সুইটা তালাশ করতেছিলাম, এমনি আমার ঘরে ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘরে প্রবেশ করছেন। আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি চেহারার তাজাল্লি ফাতাবায়্যানাতুল ইবরা বিশুআই নূরি ওয়াজহি, নূরের আলোতে আমি হারানো সুইটা আমি বিছরাইয়া পাইছি। সুবহানাল্লাহ। অন্ধকারের নিচে নবীজি ঘরে ঢুকছেন, নবীর জির নূরানি চেহারা মুবারক আলোয় ওই হারানো সব বিছরাই পাইছে। আমি আর আপনি যদি রাসূলকে এক অন্তর থেকে ভালোবাসতে পারি, আমার বাঙ্গা ঘরে নবীজি দেখা দেওয়ার ক্ষমতা আসেনি? কোন আসেনি? এই যে দেবন মাদ্রাসা হইছে ভারতে, দেবন মাদ্রাসা, তারা এই দেবন মাদ্রাসার ইতিহাসে তারা লেখছে যে দেবন মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা যে কাসিম নানুতুবি, ওনার স্বপ্নের যুগে দেখছে নবীজি এই লাঠি দিয়া ইশারা দিয়া দিছে যে এই লাঠির ভিতরে দাগের ভিতরে তুমি মাদ্রাসাটা করবা। নবী যদি মদিনা থেকে দেবন মাদ্রাসা আসতে পারে, আমরা মান্দারপুরে আসার ক্ষমতা কথা কইতে না। ফতোয়া আইছিনি, আমনের ফতোয়া দিয়ে আপনি দেখেন। এই জন্য আমার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী। কেমন হায়াতুন নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওজা শরীফে শোয়ানো হইছে, তখন মালাকুল মউত আরজাইল আলাইহিস সালাম নবীজির এই রূহ মুবারক বলতেছেন, আল্লাহ বলতেছেন এই রূহ মুবারক তো কোনো জায়গায় রাখার জায়গা নাই, এটা একমাত্র আমার হাবিবের সিনা মুবারক স্যার, এটা কোনো জায়গায় তার ভিড় হবে। যাও আমার হাবিব রওজা শরীফে শুইছে, তুমি রূহ মুবারক আবার ফিরাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মান হাজ্জা ফাজারা কবরি বাদা কানা কামানজারি ফি হায়াতি। নবীজির হায়াতে জিন্দেগিতে যখন কেউ গিয়ে সালাম দেয় রওজা শরীফে, নবী বলেন সশরীরে আমি সালামের উত্তর দিয়া দিই। এই নবীরে আমি আপনি কই আমার মতন আপনার মতন মানুষ, তুমি আমি গামলে পচাবো দুর্গন্ধ, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মোবারক পসিনা মোবারক দিয়া সাহাবীরা আতর বানাইছে। তাই এই নবীরে যদি আপনি ভালোবাসতে পারেন মন দিয়া, দিল দিয়া, আর রাত্রে রজনীতে যদি দুরূদ শরীফ পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেন একদিন না একদিন আমি ঘুমের ঘরে তোর সাথে আমি সাক্ষাৎ করে দিব। নবীনগর উত্তরে বলছিলাম ঘটনাটা, আমি প্রায় থানাকান্দি গ্রামে ওয়াজ করতেছিলাম, যুবক একটা কাঁদতেছে, আমি কান্দো গিরে রুমে গেছে আফুফ হয়ে কাঁদতেছে। আমি তুমি কোন মাদ্রাসা পড়ো? হুজুর কোন মাদ্রাসা ছাত্র না আমি। তাইলে তুমি কান্না করতেছো কারণ কি? হুজুর কান্দি আমার এই যে থুতাতে দাঁড়িয়ে দেখেন, আমার মাও হাই স্কুলের শিক্ষিকা, আমার বাবাও হাই স্কুলের শিক্ষক, আমি শিক্ষিত ফ্যামিলির সন্তান। আমি চিন্তা করলাম আহারে নবীর কলিজায় আঘাত দিয়া দো, আমি নবীরে পাবো না। ওই দিন থেকে নিয়ত করছি আর কোনোদিন থুতাতে আমি আর কোনোদিন হুর লাগাবো না, বিলেট লাগাবো না, কেসি লাগাবো না। আমার দাড়ি লম্বা হইতে শুরু করলো। আমার মা বলতেছে বাবারে তুই যে এই দাড়ি লম্বা রাখা দিছ, আমার বান্ধবীরা, আমার বোনেরা, আমার আপনজনা সবাই কিন্তু আমার ঠাট্টা করতেছে, তোর ছোট ছেলে কি কি হুজুর হয়ে গেছে নাকি, পিসাব হয়ে গেছে নাকি, অল্প বয়সে দাড়ি রেখে দিছে। বলেন অল্প বয়সে দাড়ি রাখলে ছেলেরা টিটকারি করে কি করে না? ইমান চলে দেব। নবী সুন্নত নিয়ে টিটকারি করল। তুমি পালন করো না এক জিনিস, পালন করো না একদিন, আবার এটা টিটকারি করবা নবী সুন্নত নিয়া, ঈমান থাকবে না। হুজুর আমার মা একদিন বলে যে বাবারে তুই এক কাজ কর, কালকে গিয়া সেলুনে গিয়া তুই এই দাড়ি কাটবি।
মার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে এই বিষয় নিয়ে। আমি জানি, আমি কিছু কোরআন হাদিস রিসার্চ করি। আল্লাহ রাসূল বলেছেন লা তাআতু লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের উপর কারো হুকুম, কোন মাখলুকের হুকুম প্রাধান্য দেওয়া। কোন কবুতর আমি তোরে দিতে পারি না, তোর হালাল খাদ্য হলে কি হবে, আমি কবুতর আমি তোরে দিতে পারি না। এই বাজপাখি, এই বাজপাখি আয়। নবীজি ডান হাত দিয়ে জামাটা আস্তে আস্তে করে নবীজি জামাটা আস্তে আস্তে উপর করতেছেন। সাহাবীরা নবীজির দিকে তাকাই রয়েছেন, জোরে কোন আল্লাহু আকবার। বাজপাখি ডাক দেবো না রে বাজপাখি, আয় আয়, এই কবুতর তুই পাবি না। কিন্তু আমার তখনও কিন্তু আমি নিস্তালাটা যখন করে তখনও কিন্তু আমি ছিলাম মাদ্রাসা। তখন মাদ্রাসা ছিল মসজিদের দক্ষিণ পাশে। তখন হুজুরা ছিল সুলতান হুজুর গুরিগ্রাম, আপনারা জানেননি? হ্যাঁ, ওইখানে ছিলাম। বেড়া আছে, তরজার বেড়া, তরজার বেড়া। আর শীত আইলে এরকম বন বিছাই উগলা বিছাই দিত। ওই সময়কালের ছাত্র কিন্তু আমি। এবার হাফেজ আব্দুল সাত্তার সাহেব হুজুর 98তে আসছে। কত 90তে? 98তে আসছে। ওই সময় এই মসজিদটা হইছে। এর আগে আমি দেখতাম এই যে এই মসজিদে যে রড দেওয়া দুতলার কাজটা তো এর পরে হইছে। দুতলার কাজ হইছে মনে আমাদের স্যার মুতাহার স্যার সময় দুতলার কাজ হইছে। এখন বর্তমান সেক্রেটারি কে? ফোরকান মাস্টার। ওই সময় সভাপতি ছিল চেয়ারম্যান সাহেব, এখন সভাপতি কে? ওনার ছেলে। কোন আলহামদুলিল্লাহ। আপনাদের নিয়ে গর্ব করি যে একটা গ্রামে, এত একটা গ্রাম তো অনেক বড় গ্রাম, এত বড় একটা গ্রাম, 19টা মসজিদ, পাঞ্জাগানা, এর মধ্যে একটা মসজিদ নিয়ে জুমা আপনারা পড়েন, আপনার মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা কত আছে, কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে এখানে প্রতি বছর আসি, আমার কি দাওয়াত দেওয়া লাগবো না? এটা আমার হক, আমার দায়িত্ব না? আমি যে মাদ্রাসার ছাত্র এসে সারা বাংলাদেশ ওয়াজ করি, এটা আপনাদের জন্য গর্ব কিনা? আমি কিন্তু অন্তর থেকে দোয়া করি। এই যে আমার ছেলেটা কোরআনের হাফেজ, কোন আলহামদুলিল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ। গত বছর আখরাতে এক মসজিদে তারাবি পড়াইছে, এই বছর নবীনগর এক মসজিদে ইনশাআল্লাহ তারাবি হয়ে গেছে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আল্লাহ নি তার হক্কানি রব্বানি আল্লাহ কবুল করে, কোন আল্লাহুম্মা। আমার জীবন সার্থক হবে যখন আমার ছেলেগুলার আমি হাফেজ বানাইতে পারবো। এই ছেলেটার নাম রাখছে আপনাদের মাদ্রাসার হুজুর, আমার উস্তাদ জি হাফেজ আব্দুল সাত্তার সাহেব। আমার ছেলেটার নাম রাখছে জুনাইদ, হুজুরই রাখছে। আর হুজুরের মাদ্রাসা নিয়ে ভর্তি করেছে অস্পতম। এই জন্য হুজুরের কাছে যেহেতু অস্পতম মাদ্রাসা পাগড়ি ভাইছে আর এই সবক নিছে, তো হুজুর একটা অধিকার আছে, তার মাথা একটা ফাঁকে বেঁধে দোনে কন্যা। এই যে আপনাদের এই মাদ্রাসা থেকে আমি ফাগরি পাইছি, এই ফাগরির ছবি এখনো আছে। আপনাদের এখান থেকে আমি ফাগরি পাইছি, ওই সময় এই ক্যামেরা আছে না, ওই সময় রিল দিয়া সেটা, ওই ফিল্ম দিয়া সেটা ছবি তুলতো। ওই সময় ছবি এখনো আমি যে ফাগরি পেয়েছিলাম, আমার আব্বাই পাশে বসে বসে কাঁদছিল আমার যে সময় ফাগরি বাঁধে। আমার কথা স্মরণ হয়, বলতে পারবো না মান্দারপুরের ইতিহাস। আমি আল্লাহ যেন এই মাদ্রাসাটার আল্লাহ কবুল করে। এই মাদ্রাসার প্রতি যারা লক্ষ্য আছে, মন দিল দিয়া মহাব্বত করে ছাত্ররা জাগির রাখতেছে, রোজিন রাখতেছে, আল্লাহ যেন প্রত্যেকটা ফ্যামিলির আল্লাহ কবুল করে। রে দুনিয়ার মানুষ যত জায়গায় যায়, আমি মান্দারপুরে নিয়া আমি গর্ব করি। বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিকের নাম প্রতি জুমার খুতবাতে, আপনাদের সানি খুতবাতে বলে কি বলে না? অস্পতন আবু বকর সিদ্দিকের নাম নাই। সানি খুতবাটা আমি দেখেন নাই? আমার সাথে সবাই বলেন আরহামু, সবাই বলেন আরহামু উম্মতি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সানি খুতবা দিয়ে শুরু করে, আবু বকর সিদ্দিক নাম দিয়ে সানি খুতবা শুরু করে। এরপর আসে হযরত ওমরের নাম, ওয়া আশাদু ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আসে হযরত উসমানের নাম, এরপর হযরত আলীর নাম, একের পর এক নবীজির আহলে বায়াতের নাম সহকারে সবার নাম আসে, ফাতেমার নাম আসে। কেন আসে? কারণ তাদের জন্য দোয়া করা হয়। সৌদি আরবে যারা ছিলেন তারা সানি খুতবার সময় হাত তুলে দোয়া করে, কথা ঠিক কিনা বলেন? দ্বিতীয় খুতবাতে কি করে?
ওই সময় দোয়া কবুল। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন। আলী আলী রে রে আলী, আমার ইন্তেকালের পর আমার নবীর রওজার সামনে নিয়া, আমার নবীর রওজার সামনে নিয়ে আমার লাশটা রাখবি, রাইকা রওজার মধ্যে প্রশ্ন করবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর, আপনার হিজরতের সাথী, আপনার ছোটকালের বন্ধু, দুনিয়ার সাথী, যেদিন মক্কা থেকে আপনি মদিনা চলে যান, দুনিয়ার কাউকে আপনার সাথী বানান নাই, শুধু একমাত্র আবু বকর সিদ্দিককে আপনি সাথী বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলীরা আপনার বিছনা শুয়াইয়া রাখছিলেন, নবীর বিছনা কারে শুয়ে গেছে? আলীরে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছনায় শুয়ে গেছেন। আমরা ওইটা কইতাম মিলে, এখন চতুর্দিক দা কাফেররা গ্রাও করে রাখছে, এখন যারে ভাইবো তারে দেয়া কাইটা লাইব, আমার দরকার নাই কোন মরণের, আমরা দূরে যাইগা। আলী বলছে, হুজুর আমি মারা যাইব এই দুঃখ নাই, আমার আফসোস হইছে এই জায়গায় আমি শুনতে পারবো নি আপনি মদিনা সুন্দরভাবে গিয়া পৌঁছেন। আশিক রাসূল কাকে বলে? জোরে করে সুবহানাল্লাহ। আলী আলী রে, আমার নবীকে প্রশ্ন করবি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর রে আপনার পাশে শোয়াইতে চাই, আপনি অনুমতি দিলে শোয়ামু, কিন্তু যদি কবর থেকে উত্তর, রওজা থেকে যে উত্তর আসে শোয়ানোর জন্য তুমি আমার এখানে শোয়াইবা। এ আলী, যদি রওজা থেকে কোনো উত্তর না আসে, আমার রাসূলের পাশে আমার শোয়াইও না, জান্নাতুল বাকিতে আমার শোয়াইয়া দিও। কিন্তু ইন্তেকালের পর ওসিয়ত অনুযায়ী দাফন কাফন কইরা হযরত আবু বকর সিদ্দিক রে ওই নবীর রওজার সামনে নিয়ে রাখা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আটো জোরে কইতেন না? আমার নবী হায়াত সুবহানাল্লাহ। আলী ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আপনার সাথে শুইতে চান, আপনি ইজাজত দিলে, আপনি অনুমতি দিলে আবু বকর আপনার পাশে শোয়ামু। আবু বকর বলছে, আপনি ইজাজত দিলে আপনার পাশে শোয়ানোর জন্য। হুজুর আপনি কি বলেন? নবীজি রওজার সবুজ গম্বুজ রেলিং সহকারে যখন কাঁপতেছে, রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী রে রে আলী, আমার আবু বকর আমার দুনিয়ার সাথী, আমার হিজরতের সাথী, কারণ আমার নবী এমন নবী, আমার নবী মক্কা, কুরআন শরীফ আয়াত নিয়ে জিবরাইল মক্কা, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী মদিনা, জিবরাইল কোরআনের আয়াত নিয়ে মদিনা, সুবহানাল্লাহ কোন? আমার নবী মা আয়েশা সিদ্দিকার ঘরে, জিবরাইল কোরআনের আয়াত নিয়ে মা আয়েশা সিদ্দিকার ঘরে। আমার নবী মেরাজের রাতে উম্মে হানির ঘরে, জিবরাইল উম্মে হানির ঘরে। নবীজি আর আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে, জিবরাইল কোরআনের আয়াত নিয়ে গর্তের, সুবহানাল্লাহ কইতেন না? এটা তো শুনলেন না, একটু বেবাদন কইরেন। মুসা আলাইহিস সালাম কথা বলার দরকার হইলে কই গেছে? তুর পাহাড়ে। কই গেছে? মুসা আলাইহিস সালাম কথা বলার দরকার হইলে কই গেছে? তুর পাহাড়ে। আল্লাহ বলে, হাবিব মুসা যখন কথা বলার দরকার হইছে আমার সাথে তুর পাহাড়ে আসছে। এ হাবিব, আমি কিন্তু আপনার জন্য এই तमाम পৃথিবীটাকে, জিবরাইল বলছে আমার বন্ধু যেখানে, কোরআনের আয়াত নিয়ে জিবরাইল ওইখানে হাজির হইবি। গর্তের ভিতরে আবু বকর আর নবীজি 3 রাত 3 দিন ছিলেন। সুবহানাল্লাহ। কয় রাত? 3 রাত 3 দিন। এই গুহাটা আছে না এখন? কোন আছে নি? সুবহানাল্লাহ কইতেন না? গুহার ভিতরে অনেকে গিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। গুহার ভিতরে কথা বলতেছেন, এমনি কাফেররা ওই পাহাড় চিহ্ন দেখে দেখে যাইতে যাইতে ওই পাহাড় পর্যন্ত গেছে, গিয়া কাফেররা তালাশ করতেছে। উকি দিলে কিন্তু আবু বকর আর নবীরে দেখে, উকিটা দিলে কিন্তু ওইখানে মাকড়সা জালি পাচ্ছে,
ওই কবুতরে ডিম পারছে, মনে হয় এই গুহাটা অনেক পুরানা গুহা, এই গর্তের ভিতরে বলছে এক কাফের এটার ভিতরে হইতে পারে। আবু জাহেল ধমক দেখো ওই গদব এই গাদা যদি যাইতো তাহলে মাকড়সার জাল দো থাকতো না, মাকড়সার জাল দো ভাঙ্গা যাইতো, এটার ভিতরে কেমনে তাহে। কিন্তু তারা যা তরোয়ালি লারা দিতেছে, ওই সূর্যের ফোকাসটা তরোয়ালে লাইগা আবু বকর চেহারাই গেলা যে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝি দেখে ফেলছে, আমরা বুঝি দেখে ফেলছে, আমরা বুঝি আর বাঁচতে পারবো না। আল্লাহ দেখিনি, আল্লাহ ডাকতে কই জিবরাইল রে জিবরাইল যা যা, আমার আবু বকর হতাশ হয়ে গেছে, কোরআনের আয়াত নিয়ে যা, কোরআনের আয়াত নিয়ে জিবরাইল হাজির। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا سبحان الله إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا হাবিব আবু বকর বলেন হতাশ হওয়ার দরকার নাই, শুধু গুহার ভিতরে আপনারা দুইজন না, আমি আল্লাহও আপনার সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না, ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনারি দিদার, পাই যদি নবী গো আপনারি দিদার, মউতের চেতনা থাকিবে না আমার। সুবহানাল্লাহ। নবী দিদার পাইলে মউতের কষ্ট আছে, মউতের কষ্ট আছে। আরে আসিয়া নবী আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ ওই নবীজি মেরাজে যাওয়ার সময় কইছি না এই জিবরাইল এই কবরটা কার, এটা থেকে সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলেন না, এই নবীজি জিবরাইল বলে হুজুর এটা হইলো আসিয়া দাসীর কবর। কার কবর? এই যে দাসীর কবর। কেন? ও আল্লাহর কাছে চাইছিল এই যে ফেরাউন না গরম তেলে মিদে ডাইলা দিব, তখন আসি আল্লাহর কাছে কইছে আল্লাহ দিবানি তোমার জান্নাতে একটু জায়গা দিবানি আমারে। এই কথাটা আল্লাহ কোরআন আয়াত হিসাবে কোরআন শরীফে মিদে আল্লাহ নাজিল করে দিয়েছে আয়াত। ঘটনা করছে জিবরাইল ওই যে মুসা আলাইহিস সালামের যুগে, কিন্তু ঘটনা আয়াত হিসেবে নাজিল করছে আমার নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। 28 নম্বর পারা, 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। এই আয়াতের মধ্যে আসিয়ার দোয়ার আল্লাহ দইরা তুলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়ার একটা বললেন তাকবীর দেন, প্রধান বক্তা এসে পড়ছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ হতে হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম জিহাদি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ হতে মান্দাপুর গ্রামবাসীর পক্ষ হতে কোন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা আয়েশা বলছে এই জানালাটা অনেক বলতেছে, এই যে একটা মহব্বত, একটা আকর্ষণ আমার প্রতি আপনার ভালোবাসা, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি যতদিন দুনিয়াতে থাকবো ততদিন আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার লাগে দোয়া করবেন নি? করবেন নি? করছেন দিকে যে আজকে এই পর্যন্ত আসতে পারছে। কোন আলহামদুলিল্লাহ। এই গ্রামটা আমার মামার বাড়ির গ্রাম, এটা জানেন নি? এই গ্রামটা কি আমার মামার বাড়ি গ্রাম, এখানে আমার মামার বাড়ি। আবার হলো এখানে এখানে ছাত্র আমার স্মরণ হয়ে যায় যখন আমি এই মাদ্রাসা থেকে পাগড়ি পাই, তখন আমার বাবা এখানে বসে বসে কাঁদছে। আজকে আমার ছেলেটার মাথায় পাগড়ি দিবে, এটা ভিডিও হয়ে থাকবে, দুনিয়ার ক্যামেরায় হয়ে থাকবে, আল্লাহর ক্যামেরায় হয়ে থাকবে। কারণ এই মাদ্রাসা থেকে আমার মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আমি দোয়া করব হুজুরের হাতের এবং শাহ আলম কাকা আছে, তারা দুজনের হাতের ছোঁয়া যেন, কারণ শাহ আলম কাকা কিন্তু প্রায় সময় বলে তোমার আব্বার কথা মনে পড়ে আমার। এই দুনিয়ার জমিনে কত জায়গায় গেলাম, দুইজন মানুষের মতন আপন আমি কাউরে পাইলাম না। মার মতন বাবার মতন আপন আমি কাউকে পাইলাম না। আল্লাহর কসম করে বলে যায় এই দুই জিনিসের মতন বন্ধু আর পাইবা না। আজকে এই চেয়ারে বসার একটাই যোগ্যতা, আমার এলেম নাই, কালাম নাই, কিছু নাই, একমাত্র মা বাবার দোয়া।
মুরব্বীর দোয়ায় আজকে বসার তৌফিক আল্লাহ দিয়েছে। এখনো যখন বাড়িতে যাই মাহফিল কইরা বাড়িতে গিয়া দেখি আমার মা সজাগ থাকে। মারে জিজ্ঞাসা করি, মা 2টা 3টা বাজে রাত, তুমি কেন ঘুমাও না? সব মানুষ ঘুমাইয়া যায়, তুমি কেন ঘুমাও না? মা একটা কথা উত্তর দেয়, বুঝবি না সন্তানের মায়া কি জিনিস, এখন বুঝবি যখন সন্তানের বাবা হইছ। রে মন্দিরপুরের বাবারা, মা রাখলে বাবারে, তুই যখন বাড়িতে আসবি, এই খবরটা যখন আমার কানে আসছে, তখন আমি মা ঘুমাইতে পারি না। রাস্তার মধ্যে কত মানুষ দুর্ঘটনা ঘটিয়া যা, আমার টেনশন হইয়া যা, না যে কোনো বিপদে পড়া যা। এই জন্য আমি মা ঘুমাইতে পারি না। ঘুমাইতে গেল আমার ঘুম আসে না। এই জন্যই স্বামী বলছেন, হুজুর আমি খেদমত করব কার? নবী বলেন কলা উম্মুক, তারপর কার? নবী বলছেন সুম্মা কলা উম্মুক, তোমার মা। হুজুর তারপর কার? কলা উম্মুক। একের পর এক উম্মুক যখন মার কথা আসছে, হুজুর তারপর খেদমত করব কার? নবী বলেন সাহাবী রে, কলা উম্মুক, কলা সুম্মা আবুক। তারপর বলছে 3বারের পর মা, পরে বলছেন বাবার কথা কেন 3বার করছে জানেননি? মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা হলো, মা যে 3 জিনিসের কষ্ট করছে, এই 3 জিনিসের কষ্ট দুনিয়ার কেউ করে নাই। 10 মাস পেটে ধারণ করা, এটা কে কষ্ট করছে? কথা কইতেন না? 10 মাস পেটে ধারণ করাটা এটা মা করছে। এরপরে মা যে প্রসবের ব্যথা কষ্টটা কে করছে? এই প্রসবের ব্যথার কষ্ট দুনিয়ার কেউ এই ভাগ নাই না, মা করছে। তারপর 2 বছর তোমার দুধ খাওয়াইছে, স্তন দান করছে, এটা কে করছে? এই 3টা কষ্ট মার বেশি। এই জন্য রাসূল বলছে, এই 3 কষ্টের একটা দাঁত তুমি দিতে পারবা না। তোমার গায়ের চামড়া দিয়া যদি রে তুমি তোমার মায়ের স্যান্ডেল বানায়া দাও, তোমার ঋণ পরিশোধ হবে। মায়ের এক দাঁতের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের সুদ হবে না। এমন দরদি পাবে আর হবে না আমার গো। ওরে পশুবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। আল্লাহু আকবার কইতেন না? ওরে পশুবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে পেকিয়া সন্তানের দায়, ও কালেমা প্রাণহারায়, এমন মাইরে তোমরা কষ্ট দিও না। এমন দরদি পাবে আর হবে না আমার মা গো। এই বদর পরে এই মাদ্রাসাতে আমার মাথায় যখন পাগড়িতে আমার বাবা বসে বসে কাঁদছিল। আজকে এই মাদ্রাসা থেকে, আজকে এই মাদ্রাসার এই মাহফিলে 2-3টা ছেলে পাগড়ি পাবে। এ বাবা, কিয়ামতের ময়দানে হাফেজের মারে বাবার যেন আল্লাহ ডাক দেখবে, ভাই 6666 তালার উপর উঠটা ওইখানে 2টা নূরের মুকুট পরাবে। হাসরবাসীরা কইবে, আল্লাহ এই নূরের মুকুটে আলো যে আলোকিত হয়ে গেছে, এরা কারা? আল্লাহ গো, এরা না ব্যান চালক, এনা রিস্কা চালক, এনা কুলি, এনা মজুর। আল্লাহ এর এত সম্মান। আল্লাহ কোসে হাফেজের বাবা, হাফেজের মা। এ হাফেজের মা বাবা হওয়ার কারণে আমি আল্লাহ 6666 তালার উপর তারে নিয়া নূরের মুকুট পরাইয়া দিলাম। হাসরবাসীরা বলবে, আল্লাহ তার এত সম্মান। এমন যদি জানতাম আমার ছেলেরা আমি ইঞ্জিনিয়ার বানাইতাম না, ডাক্তার বানাইতাম না। আজকে তার এত সম্মান দিলা। হাফেজের মারে বাবার আল্লাহ কিয়ামতের ময়দানে 2টা নূরের মুকুট পরাইয়া দিবে। কোন আল্লাহু আকবার। হাফেজ সাহেব কইবে, আল্লাহ আমার জান্নাত দিলা। কহ তো আমার লজিং বেড়া কো, যে বেড়া ঘর খানা খাই আমি 30 পারা কালাম শিখছি, এ বেড়া কো সুবহানাল্লাহ কইতেন না?
ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। জাহান্নামে আগুন ওয়াজিব হয়ে গেছে বেটার উপরে। কত রোজি বেটা তো জাহান্নামী, আল্লাহ জাহান্নামে যেতে কি হইছে? তুমি না কইছো 10 জনকে সুপারিশ করতে পারবো, কুল্লুহুম ওই সকল লোকদের উপরে কদ ওয়াজাবাত ওয়াজিব হয়েছে জাহান্নামের আগুন। আল্লাহ এরারও তুমি তো কইছো এরা তো জাহান্নামের আগুন ওয়াজিব, কিন্তু আমি তুমি অর্ডার দিছো যার উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে গা, এরারে দইরা দইরা আমি নিতাম পারাম। তুমি না আল্লাহ ওয়াদা দিয়েছো, তোমার হাবিব না হাদিসে কই আইছে, জোরে কইতেন না সুবহানাল্লাহ। রে মাদ্রাসার জায়গা জায়গাটা দিছে বেটা কই? ওই যে মাদ্রাসার জায়গা দিছে বেটা, এই যে রোজিং বেটা, এই শীতের দিনে আমার একটা পোশাক কিনা দিছে আল্লাহ। এবারে যখন আদর করছে কি কারণে? এবারে দাও আল্লাহ। আমার নানি কই? আমার নানা কই? আমার মা কই? আমার বাবা কই? আমার দাদা কই? আমার দাদি কই? আমার বন্ধু কই? আমার বান্ধব কই? আমার ভাই কই? জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন এই হাসরবাসীর মাধ্যমে ওই হাবেদের সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? হাতটা তুইলা কন্যা সাক্ষী হয়েছে গালে বলে নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহা সম্মেলন। আল্লাহ কবুল করুন আজকের মাহফিলকে, আল্লাহ কবুল করুন। আজকের এই মাহফিলের মধ্যে আমার ছেলেটার মাথা তো হুজুরের হাত লাগাই দিবে, এবং শাহ আলম কাকা আমার বাপ তো নাই, এই শাহ আলম কাকা হাতটা লাগাই দিবে। আমার ছেলে কিন্তু ফাঁকরি পেয়েছে গত কয়েকদিন আগে, 13 তারিখ মাহফিল ছিল জানুয়ারি, ওইখানে ফাঁকরি পেয়েছে আলহামদুলিল্লাহ। এখানে যেহেতু আমি ফাঁকরি পেয়েছি, তার মাথার মধ্যে ওই ফাঁকরিটা তারা একটু ফাঁসিদা দিব, আপনারা খুশি নি চাননি না? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।